বিক্ষুব্ধ গ্রামবাসীর তাড়া খেয়ে পালালেন বিডিও। বেহাল রাস্তা নিয়ে ক্ষুব্ধ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নরমা গ্রাম পঞ্চায়েতের মানুষজন। অভিযোগ, গ্রামে ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স, স্কুলে যেতে পারে না কচিকাচারা। ডাক্তাররা গ্রামে ঢুকতে কার্যত ভয় পাচ্ছেন। রাস্তার এমন বেহাল দশায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। আমাদের গ্রামে রাস্তা প্রচুর খারাপ, অসুস্থ মানুষেরা অনেক মরে যাচ্ছে, যেতে পারে না, রাস্তা তারা পার হইতে পারে না, বা যারা গর্ভবতী নারীরা তারাও মোটামুটি তারাও যেতে পারছে না। ভিডিও এরকম ছুটে পালিয়েছে, আর ভিডিও কোনো আমাদের কথা শুনে নিয়ে কিছু দিন নিয়ে আমাদের সঙ্গে গেল নিয়ে আমাদের রাস্তা দেখতে। রুগী মারা যায় বাড়িতে অসুস্থ, কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, গাড়ি ঢুকতে পারে না, এই জন্য আমরা প্রতিবাদে নেমেছি। কোথাও আবেদন করেছিলেন রাস্তার জন্য? হ্যাঁ, আবেদন করেছি, বহুবার অঞ্চলে আবেদন করা হয়েছে। মঙ্গলবার এই গ্রাম পঞ্চায়েতের কৃষি ও কৃষক কল্যাণ কেন্দ্রে চলছিল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। ক্যাম্পে উপস্থিত বিডিও, কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের ঘিরে ফেলেন ক্ষুব্ধ জনতা। তাদের আরো অভিযোগ, এখানে আমরা এসেছিলাম দুয়ারে সরকারে বিডিও স্যারের সঙ্গে কথা বলার জন্য, উনি আমাদের সঙ্গে কোনো কথা বলেননি। পুলিশ ডেকে আমরা যখন এখানে আন্দোলনের জন্য আসছি আমাদের বলছে পুলিশ ডাকো, মারবো। পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী পৌঁছায় ঘটনাস্থলে। কোনোভাবে বিডিওকে সেখান থেকে বের করে আনা হয়। এরপরে বিডিও যখন দৌড়ে তার গাড়িতে বসতে যান, তখন মহিলারাও তার পিছু নেন। এলাকা ছেড়ে সেই মুহূর্তে পালিয়ে যান বিডিও। সমস্ত ঘটনাকে বিরোধীদের চক্রান্ত বলে দাবি নারায়ণগড়ের বিধায়ক সূর্য অট্টের। বিরোধীরা কি বলবে? বিরোধীদের পশ্চিমবাংলায় বলার কি আছে? কিছু বলার নেই। যা বলে সম্পূর্ণ মিথ্যা এবং তাদের উদ্দেশ্য প্রণোদিত কিছু কথা আছে, সেটা আমি তদন্ত করে দেখছি। নিশ্চিতভাবে একটা কেউ না কেউ প্ররোচিত করেছে। পাল্টা সুর চড়িয়েছে গেরুয়া শিবির। নারায়ণগড়ের নারমা অঞ্চলের এই যে জনরোষ বা জনবিক্ষোভ, এটা অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ ওই অঞ্চলে কোনো রাস্তা নেই, কোনো উন্নয়ন নেই। ওখানকার তৃণমূলের প্রধান সহ বিডিও আমার পাড়া তৃণমূল তারা আমরা বলেছি, সেই কর্মসূচিতে ব্যাপকভাবে মানুষের বিক্ষোভ। জনগণকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, তারা সাহস করে এই তৃণমূল নামক যে অপশাসন চলছে তার বিরুদ্ধে গর্জে উঠছেন। কোথায় সমাধান? গ্রামবাসীদের অভিযোগ মতো আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পেই অভিযোগ শুনতে অস্বীকার করছেন জনপ্রতিনিধিরা। সমস্যার কথা জানাতে গেলে যদি পুলিশের ভয় দেখিয়ে চুপ করানো হয় আমজনতাকেই, তবে সমস্যার সমাধান পাওয়া দুঃসাধ্য বিষয়। এখন আদৌ নরমা গ্রাম পঞ্চায়েতের মানুষদের দুর্ভোগ মেটে কিনা সেটাই দেখার। রৌনক কুমার শঙ্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।